ঘরে থাকা আটা দিয়ে যে এত সুন্দর জলখাবার রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। শুধুমাত্র গমের আটা দিয়ে এত সুন্দর একটা জলখাবার যেটা চটজলদি রেডি হয়ে যাবে, আর সাথে খাওয়ার জন্য একটা দারুণ একটা রায়তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই জলখাবারটা আমাদের বড় থেকে ছোট সকলের জন্য হবে ভীষণ উপকারী। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখো, খুব ভালো লাগবে তোমাদের। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। এই জলখাবার রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি। দেখো, যেই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই আমি 1 বাটি আর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়েছি, তাতে সুজিটা খুব সুন্দর তাড়াতাড়ি একটু ফুলে যাবে, একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। সুজিটাকে রেস্টে রেখে দিয়েছি। আর রায়তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি টক দই, সাথে দিয়ে দিয়েছি একটু শসা কুচি, একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তারপর খুব ভালো করে সব কিছুকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই রায়তাটা খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায়, যেহেতু এখন গরমকাল, তাই রায়তা খেলেও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দেখো এখানে একটু তড়কা করে নিচ্ছি, যেটা ফোড়ন দেবো রায়তাতে। একটুখানি তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি এখানে দেখো তড়কাটা রায়তার মধ্যে ঢেলে দিয়েছি। এতে রায়তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তবে কেউ যদি তেলটা অপছন্দ করো তাহলে এমনি নর্মালভাবেও খেতে পারো। তো আমাদের এখানে রায়তাটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে যে আমি সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপর সুজিতে আমি দিয়ে দিয়েছি, যে বাটি মেপে সুজি নিয়েছিলাম দিয়ে দিলাম 1 বাটি এখানে গমের আটা। তারপর এখানে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা যেন খুব বেশি নরম না হয়। ব্যাটারটা কিন্তু আমাদের একটু বেশ গাঢ় গাঢ় ভাব থাকবে। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দর একটা গাঢ় ব্যাটার তৈরি করব। দেখো, ব্যাটারটা ঠিক আমি এই রকম গাঢ় রেখেছি, পাতলা কিন্তু করলে হবে না, একটু গাঢ়ই রাখতে হবে। এবার এখানে আমি কিছু সবজি মিশিয়ে নিচ্ছি। তার সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম, গ্রেট করে রাখা গাজর। তবে এইটুকু সবজি আজকে হাতের কাছে আছে, তোমরা চাইলে এখানে আরও সবজি মন পছন্দ দিতে পারো। দিয়ে দিয়েছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে একটুখানি কুচি করে নেওয়া লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে, আর চাট মশলা। খুব ভালো করে সব কিছুকে আমি এখানে মিশিয়ে নেব। দেখো, এখানে সুজির ব্যাটারের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত সবজি এবং মশলাটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায়। তা দেখো, এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তা এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আর একটুখানি লবণ কিন্তু দিয়ে খুব ভালো করে আবার কিন্তু মিশিয়ে নিচ্ছি। লবণটা একটুখানি তোমাদের হালকা হাতে নিয়ে একটু হালকা টেস্ট করে নিলে ভালো হয়, কারণ লবণ কম হলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই ঠিকঠাক লবণের টেস্ট আসলে জলখাবারটা খেতেও ভালো লাগবে। তাই এই ব্যাটারটা কিন্তু আমি এখানে সব কিছু মেখে রেখে দিলাম। আর এখানে দেখো, আমি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচির মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা, খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে এখানে কিন্তু এই মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু কোনো রকম এখন লবণের ব্যবহার করব না, এটা আমি বানানোর সময় পরে ব্যবহার করব। তারপর এখানে দেখো, যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি 1 চা চামচের হাফ চামচ মতো দিয়েছি বেকিং পাউডার। তাতে আমাদের এই যে জলখাবারটা তৈরি করব বেশ একটুখানি সফট নরম আর ভেতর থেকেও কিন্তু স্পঞ্জি হবে।
খুব ভালো করে মিশিয়ে নিলাম। কিন্তু একদম ব্যাটার রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়ার পালা। তার আগে এখানে যে পেঁয়াজটা আমি এখানে মশলার দিয়ে মেখে নিয়েছিলাম, তাতে লবণ দেওয়া ছিল না, একটু লবণ দিয়ে এবার মেখে নিয়েছি। এবার জলখাবারগুলো চলো বানিয়ে ফেলবো ঝটপট। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর ওপরে দিয়ে কড়াইতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম। এবার সুন্দর করে কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি হাতা দিয়ে, 2 হাতা মতন করে আমি ব্যাটার দিয়ে দিলাম। তোমরা সাইজে ছোট বানাতে চাইলে 1 হাতা কিংবা 1.5 হাতা করে দিতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী কে কতটা মানে জলখাবারটাকে বড় বা ছোট করে তৈরি করতে চাও। খুব ভালো করে কড়াইতে আমি ছড়িয়ে নিয়েছি হাতা দিয়ে। দেখো খুব সুন্দর করে দেখো এখানে আমি ছড়িয়ে নিয়েছি। এবার আমি একটুখানি এখানে যে আমি পেঁয়াজে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দেখো এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তাতে এটা কিন্তু এই জলখাবারটা খেতে আরও বেশি টেস্টি হবে। একটু নতুন নতুন যে কোনো জলখাবার খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়, কারণ একঘেয়ে জলখাবার খেতে কারোরই ভালো লাগে না। তাই দারুণ একটা টেস্ট আনার জন্য এইভাবে উপরে পেঁয়াজের লেয়ারটা দিতে হবে। আর সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। যদি খুব ছোট বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিলেও হবে। তা দেখো এখানে আবার একটু ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তাতেই দেখবে ওপরটা খুব সুন্দর একটা শুকিয়ে এসেছে। দেখো ওপরটা কিন্তু আর ভেজা ভাবটা নেই, খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার ওপর দিয়ে হালকা করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তাতে এইটা যখন আমি উল্টে ভাজবো, এই ওপরের দিকটা কিন্তু পুড়ে যাবে না, খুব সুন্দর একটু হালকা রং করে ভেজে নিতে পারবো। তাতে কিন্তু জলখাবারটা খেতে খুব ভালো লাগবে। এবার উল্টে দিয়েছি, আর নিচের দিকটা দেখো কত সুন্দর রং চলে এসছে, খুব সুন্দর। কিন্তু নিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে যেটা প্রথমে নিচে ছিল। এইবার আমি দেখো এটাকে জলখাবারটাকে উল্টে নিলাম। ওপরে পিঠটাও দেখো এবার কত সুন্দর ভাজা হয়েছে। একটা জলখাবার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে চলো আরও একটা তোমাদের ভেজে দেখাচ্ছি। একইভাবে কিন্তু আমি দেখো আবার একটু তেল ব্রাশ করে নিয়ে 2 হাতা মতন আবার ব্যাটার দিয়ে দিয়েছি। আমি একটু জলখাবারগুলো বড় করেই তৈরি করছি, তাই 2 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখো ওপর দিয়ে আবার পেঁয়াজের লেয়ারটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ওপরটা কাঁচা থাকতে থাকতেই দিতে হবে, কারণ পরে দিলে আর পেঁয়াজগুলো মানে জলখাবারটার সাথে আর আটকে থাকবে না, এটা ছেড়ে যাবে পেঁয়াজগুলো। তাই এইভাবে সাথে সাথেই দিয়ে দিতে হবে, ব্যাটারটা দেওয়ার সাথে সাথে। সুন্দর করে পেঁয়াজের লেয়ার দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর মশলা ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে রাখতে হবে। দেখো 2-3 মিনিট ঢেকে রাখলে খুব সুন্দর কিন্তু ওপর দিকটা একটুখানি দেখো এখানে শুকিয়ে এসছে। এবার সুন্দর করে আবার একটু তেল ব্রাশ করে দিলাম, সাদা তেল ভালো করে তেল ব্রাশ করে দিয়ে ভালো করে একটু তেল ব্রাশ করে দিলে সুন্দর করে ভাজা হবে। আবার উল্টে দিয়েছি, নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো। এবার দেখো উপর দিকটা কত সুন্দর ভাজা হয়েছে। আর এগুলো বানাতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, খুব জলদি রেডি করে নেওয়া যায়। এটা চাইলে ছোট বড়দের স্কুল কলেজে টিফিনেও দেওয়া যেতে পারে। তাই নতুন ধরনের জলখাবার খেতে সবাই কিন্তু খুব ভালোবাসার এই জলখাবার রেসিপিটি এরকম মানে পেলে সবাই খুব খুশি হবে। আর সাথে এরকম একটা রায়তা বা তোমরা চাইলে টমেটো সসের সাথেও এগুলো খেতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর সফট আর নরম রয়েছে। আর ওপরটা একটুখানি বেশ সাইডগুলো মানে ভালো একটু ক্রিস্পি হবে, যেহেতু এখানে সুজির ব্যবহার করা হয়েছে। তাই দেখো এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে রায়তা দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটি। আমি দেখো একটুখানি সাইডের থেকে নিয়ে নিয়েছি জলখাবারটা, আর এইভাবে রায়তা দিয়ে ভরিয়ে খেতে দারুণ লাগবে বন্ধুরা। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসলে রেসিপি দেখে যদি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন রেসিপি তুমি দেখতে পাও। আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বাই।